অনেকে হতে পারে, কিন্তু ওলি হওয়া আলাদা জিনিস আর পীর হওয়া আলাদা জিনিস। আলীর হিকমতের উপরে, আলীর পায়ের তলায় যারা থাকে আলী ওয়ালা হবে ওলি, আর যারা দিন দুনিয়ার সবক নিয়ে চালাবে তারা হবে পীর। পীর আর ওলি এক হওয়া আলাদা, আর পীর আলাদা ওলি আলাদা। পীর মানে ওলি নয়, কিন্তু ওলি মানে পীর, পীর মানে আলী ওয়ালা না হলে ওলি হতে পারে? সবাই জানে পীর মানে ওলি ন, মুর্শিদ মানে মুর্শিদ রাস্তা দেখাচ্ছে, আর যে ওলি হবে সে রাস্তা দেখাবে না, সে ধরে নিয়ে যাবে। কেন ধরে নিয়ে যাবে? নাই তো হাতে বায়াত না, তুমি হাতে বায়াত হবে, তুমি দেখাবে প্রশ্ন কি? তুমি ধরে নিয়েছো, চলো বেটা हम जहां चलेंगे तुम चलो। हाय की नसीब हाथे हाथ बात वाला हैं, आ रहा है हैदरी वाला, मां ने नाम रखा हैदर। हाय हाय আবু তালেবের স্ত্রী নাম রেখেছে, যার জানা যায় আবু তালেবের স্ত্রী আলীর মা, যার জানা যায় আমার নবী 70 বার তাকবীর পড়েছে, আর আমাদের জানা যায় 4 বার। কি ফজিলত আলীর মা। আচ্ছা একটা কথা বলি, এর মধ্যে আরেকটা নকতা মাথায় গেল। কোরআন পাকে আল্লাহ বলছে ইব্রাহিম ইসমাইলকে সূরা বাকারায় আছে, অত কিছু আয়াতের ব্যাপারে বলতে গেলে সময় চলে যাবে, আমার টাইম দেখছি কোন 11টা বাজে। যে ইব্রাহিম ইসমাইল কাবা তামির করো এবং কাবা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, কাদের জন্য? তোয়াফকারীদের জন্য, সাজদা সুজুদ এই রুকু সাজদাকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য। কটা কাজের জন্য? তোয়াফ, ইতিকাফ, সাজদা, রুকু, 4টে না? হ্যাঁ, তাহলে ইতিকাফ কি বাইরে হবে না ভেতরে হবে? ইতিকাফ কোথায় করে? মাঠে গিয়ে? ইতিকাফ মসজিদের ভেতরে, ঘরের ভেতরে, হুজরাতে মায়েরা করে বাড়ির ভেতরে হুজরা নিয়ে, আর মুরশিদ সাহেবরা করে মসজিদের ভেতরে বা হুজরা নিয়ে। তাহলে ইতিকাফ কাবা ঘর যখন ইতিকাফের জন্য, তাহলে কাবা ঘরের ভেতরে ইতিকাফ করতে হবে। আর সাজদা তো হচ্ছে কাবা ঘরের বাইরে, কাবাকে সাজদা করছে, রুকুও করছে। আজকে আমরা রুকুও দেখতে পাচ্ছি, সাজদাও দেখতে পাচ্ছি। কবার গেছে? কতবার বললেন? 15 বার। তাহলে কাবা ঘরের ভেতরে ঢুকেছে, তাহলে কাবা ঘরের বাইরে সাজদা করেছে, কাবা ঘর রুকু করেছে, কাবা ঘর চক্কর দিয়েছে, কাবা ঘর। ইতিকাফ দেখেছো বাইরে? তো আল্লাহ তো ইতিকাফের জন্য কাবা বানালো, ইতিকাফটা করবে কে? ইতিকাফ হয়েছে না হয়? কবে করেছে? কে করেছে? কাবাটা আমাদের জন্য কিবলা। হ্যাঁ, আদম নবীর জামানায় কাবা বানানো হয়েছে ভিত, ইব্রাহিম নবীর জামানায় কাবা পুরো তামির। কিন্তু ইব্রাহিম থেকে ইসাকের পুরো সিরিয়াল নবী এলো, ইয়াহইয়া ঈসা পর্যন্ত, ইসাক থেকে। আর ইসমাইল থেকে ওলি 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 আব্দুল আবু তালেব ওলি, তার ওরসে আলী, আব্দুল্লাহ ওলি, তার ওরসে নবী এলো। এতদিন কাবাটাকে কিবলা করেনি কেন? সেই নবীদের জন্য। কোন নবীর জামানায় কাবাকে কিবলা করা হয়নি, প্রত্যেক নবীর উম্মতরা তার নবীদের ঘরকে কিবলা করে নামাজ পড়েছে। দেখেন কাবাকে কিবলা হয়, কাবা এই জন্য কিবলা হয় না। কাবা বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আল্লাহর ঘরে যদি আল্লাহ প্রমাণ না পাওয়া যায় তো কি করে আল্লাহর ঘর? আল্লাহর ঘরে আল্লাহর প্রমাণ হতে হবে। সারা জীবন দেখছি ঘরটা বিরান, কেউ বেরোয় না, কেউ ঢুকে না। আরে কি কেউ ঢুকে ঘরে কেউ থাকে না, বিরান, ঢুকতেও দেখি না, বেরোতেও দেখি না। হঠাৎ 13ই রজব কোরআন পাহাড়ে নাজিল হলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, আর কোরআন যাচ্ছে গুপ্ত হয়ে, কিতাব যাচ্ছে গুপ্ত হয়ে মা ফাতেমা বিনতে আসাদ আলীর মায়ের হামেলের ভেতরে। কাবা বলছি লাইলা এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এ ওলি আবু তালেব, এ এই কারমল আবু তালেব কাফের বলে। আবে 14 বছর তোর বাপকে কাফের। হ্যাঁ, মা ফাতেমা গেলেন ওদিকে তালা, আবু তালেবের হাতে তালা। আবু তালেব রইলেন তো ঘরে। সন্ধ্যাবেলা প্রতিদিন সন্ধ্যাবাতি দিতে যায় আবু তালেবের স্ত্রী আলীর মা। তো হঠাৎ সে তো হাতের মধ্যে কোনো ছোট ছোট খেতাও নেই, কাপড়ও নেই, জামাও নেই, কিচ্ছু নাই, হামেল অবস্থায় চলে যাচ্ছে। তো তালা মারা আছে,
তারা লাগানো আছে তো হঠাৎ আর ওখানে রাওয়ায়াতকারী ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির চাচা ওই প্রাঙ্গণে পাশে বসেছিলেন সুন্দর সুন্দর ঘুরতে যায় একটা ফাঁকা জায়গায় বসে আরাম করে হাওয়া খায় তো কাবা থেকে কিছু দূরে বসে আছেন আব্বাস ইয়ানে আবু তালেবের ভাই আর আবু তালেবের স্ত্রী মানে ভাই হঠাৎ কাবার দিকে কাবার দেওয়ালে গিয়ে দাঁড়িয়ে গেলেন পা নেংচে দাঁড়ালেন আঙুলের উপরে ভর দিয়ে দাঁড়ালেন এবং হাতগুলো তুলে তার দেখে দিলেন কি যে দেখে নাও ভালো করে আমার হাতে কোনো বালিশ নাই কাপড় নাই জামা কাপড় কিচ্ছু নাই ভালো করে দেখে নাও ফের পরে বলো না যে আমি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে হ্যাঁ কেন আমার আলী বেরোবে কাপড় পরিধান অবস্থায় দেখিয়ে দিলেন কাবা ফাট এখন যদি ঘোষণা করা যায় সমস্ত মুসলিম ভাতৃবৃন্দকে জানানো যাইতেছে আপনাদের জন্য বিশেষ আনন্দ সংবাদ আজ মসজিদের জুম্মার দিনে খবর পাওয়া গেছে মসজিদে একটা বম ব্লাস্টিং হবে আপনারা সবাই মসজিদের ভিতরে চলে আসুন সওয়াবে দারাইন হাসিল করার জন্য কি আসবে যাবে না আর ওখানে দেখাচ্ছে ফাতেমা আনন্দ সংবাদ দেখে নাও আমি কিছু নিয়ে আসি না কিন্তু আমি যাচ্ছি কাবার ভেতরে কাবা ফাট ফাতেমা ঢুকে গেল কাবা জয় আজও পর্যন্ত বড় বড় ইঞ্জিনিয়ার সব ওই চিড় ফাটটাকে নেভাবার জন্য মেটাবার জন্য কত রকমের কিন্তু যেই কাজ করে বুঝিয়ে কিছুক্ষণ পরে ফাট যাও গলা তুলে দেখো ইয়ামিনে আমি যাইনি নিজে গেছি 15 তো কাবা ঘরে তপ কে করতে গেল কাবা ঘরে 4 রাত 3 দিন আলী আলীর মা তালা ভাঙতেও পারে না আলু তালে বসে ভাতিজা লোকজন জড়ো গেছে দিকে খবর সব ভিড় লেগে গেছে এই কাবা ঘরে এই ঘড়ি সেই ঘড়ি সেই ঘড়ি চলো হুজুম আবু তালেব হাসে তার মানে আবু তালেব জানে ব্যাপারটাই ঘটবে হায় 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 কি এনারা আল্লাহর দেওয়া আল্লাহর পাক পবিত্র হাস্তি কোন একটা বংশধর ইব্রাহিম এই জন্য ওয়ালা আল ইব্রাহিম পুরো ইব্রাহিম পর্যন্ত খান তো আবু তালেব বলছে ভাতিজা আচ্ছা আচ্ছা কি চলো তোর ভাইটাকে আনবে না কি হয়েছে আবু তালেব জানবে কি হ্যাঁ আচ্ছা আচ্ছা হাতুড়াতে ভাঙো হাতুড়াতে তালা ভাঙতেছে চাবি কাজ করছে যখন নাক কাজ করছে তখন হাতুড়াতে ভাঙে তালাও ভাঙে না হাতুড়া বাবা তুমি না আমার তো তো নবী মুস্তাফা চাবি নিলেন চাবিটা তালায় ঢোকালেন খুলে তারে ঢুকলেন দেওয়াল ভেঙে দেওয়াল ফেটে আলী মা আর তালা খুলে ঢুকলেন কে নবী মুহাম্মদ গিয়ে দেখছেন চাচি আম্মা আলী নবী পাকের দিকে বাবা দেখো তোমার ভাইয়ের কি অবস্থা কি চাচি আম্মা কি হয়েছে 3 দিন 4 রাত না স্তনপান করে না আমাকে ঘুরে দেখে চোখই খুলে কত দেখো চিমটি টুমটি কেটে জাগাচ্ছে মোটেই যায় ও আচ্ছা ও দেখবে না কাউকে দাও আমাকে কেন ও তো কোরআন আমি রেহে আমার হাতে দাও নবীর হাত রেহে আলী হলো কোরআন হায় হায় যেই আলীকে নিলেন অমনি আলী নবী পাকের চেহারা মুখখানা দেখে ঠিক করে হেসে উঠলেন সেই দিন থেকে পীরের চেহারাটাই হলো মুর্শিদের জন্য কাবা পীরের চেহারা হলো মুর্শিদের জন্য কাবা ও হলো সার্বজনীন কাবা এ হলো খাসুল খাস মুরিদের অন্তরঙ্গনের কাবা এই যে কাবা দ্বারা আল্লাহ পাক ও কাবা দ্বারা তো আলীর মা ইতিকাফ করলেন হলো তাহলে ইতিকাফ করার জন্য খাস আলীর মা আর নামাজ রোজা তওয়াফকারী বাইরে ঠিকও আছে বেঠুকও আছে সহিও আছে বেদাও আছে কাবা করে ভেজাল যায় না আরে কত হাজি গিয়ে বাটপাজি করতেছে হ্যাঁ কি গো কত আল্লামা ফাহামা হজ করেছে হয়ে যায় পাইজামা
তো ইতিকাফ করি খাস, কেন ইতিকাফ না হলে কাবা কিবলা হবে না। তো যখন আলী আলিমা হয়ে গেছে এবার কাবা কিবলা করে দাও। নবী পাক মদিনাতে যাওয়ার পরেও মক্কা জীবনে 13 বছর এলানে নবুয়ত হওয়ার পরে ফের মদিনাতে যাওয়ার পরেও 16 মাস, কোন রাতে বলছি 18 মাস বাইতুল মাকদাসকে কিবলা করে নামাজ পড়েছে, কাবা কিবলা করে তওয়াফ চলছে, সাজদা চলছে, তাজিদ সম্মান রুকু, কিন্তু কিবলা করে কিবলা বাইতুল মাকদাস। কেন? অবশেষে যদি ফার্স্ট স্টার্টিং এ 40 বছরে কাবাটা কিবলা করে দিত তাহলে কিন্তু ইসলাম এতটা ফুটে আসতো না। কারণ যার জন্য যে এটা কিবলা হঠাৎ হলো কেন? তো কিবলা হওয়ার কারণ নবী তরহে তরহে বুঝিয়েছে যে এই কিবলাটা হওয়ার কারণ আলী, আলীর মা ইতিকাফ করেছে, ইতিকাফ পূর্ণ। অতএব আল্লাহর ঘর হলো বাইতুল্লাহ, তো বাইতুল্লাহ আল্লাহর ঘর, সেই ঘরে কে ঢুকলো আর কে বেরোলো। দেখো এতদিন আল্লাহর ঘর ছিল, কিবলা ছিল না, যখন সেই ঘর থেকে কেউ বেরোলো তো কিবলা হয়ে গেল। তো আলীর ফাজাল শোনাতে হয়েছিল 13, 14, 15 বছর আলীর ফাজাল শোনাতে হয়েছিল। শোনাতে তখন আল্লাহ পাকের হুকুম বলে এবারে কাবাটাকে কিবলা করো। সেই আমরা কিবলার দিকে আজও পর্যন্ত মনোনিবেশকে নামাজ পড়ি। তো আজকে আমরা সত্যবাদী দেখবো কোথায়? জিহাদে গেছিলাম। তাহলে এখানে কোরআনে বলছে নবী মুমিন পুরুষদের পিতা নয়, আবার বলছে নবী বিবিগণ মা, ফের এখানে বলছে তোমার পুত্রদেরকে নিয়ে এসো। আমরা আমাদের পুত্রদের নিয়ে এসেছি। আমরা বললেন কেন? আমরা মানে 3 জন। তাহলে আমি আলী, আচ্ছা এখানে মুবাহরা করার কারণটা কি? মেন পুরো টপিক যাব না। হ্যাঁ, ওয়ালা নাফতার নাহিল ফানাজাল লানাতাল কাযিবিন, যে আল্লাহ পাকের কাছে আমরা আমাদের মহিলাদের আনবো, আমাদের নাফসদের আনবো, আমাদের পুত্রদের আনবো, তোমরা তোমাদের আনবো, এবং উভয় আমরা হাত তুলে দোয়া করব। যারা মিথ্যাবাদী তাদের উপরে গজব, যারা সত্যবাদী তাদের উপরে নয়। তাহলে সত্যবাদীদের উপরে যখন গজব নাই, তো তোমার কাছে যদি সিদ্দিকে আকবর নবী পাকের শ্বশুর সত্যবাদী না, সিদ্দিকে আকবর বড় সত্যবাদী, তো নবী নিয়ে গেলেন না কেন? আমি কোরআন বলছি আর তুমি হাদিস দিচ্ছ। তাহলে সত্যবাদী কে? এটা নবী যাদেরকে নিয়ে গেছে সেটাই প্রমাণ দিয়েছে। তাহলে এখানে সত্যবাদী আলী, আর মওলা আলী বলেছেন যে একমাত্র আমি সত্যবাদী আকবর, সিদ্দিক আকবর। এরপরেও যদি কেউ আমার পরে যদি কেউ বলে আমি সত্যবাদী, সে সত্যবাদী মিথ্যাবাদী। তাহলে মওলা আলী পাকের কথা মোতাবেক যারা দাবি করবে সিদ্দিক আকবর, আর সব মিথ্যাবাদী কাজ্জাবের দল, আর কাজ্জাবের দলটা হবে দাজ্জাল। কারণ দাজ্জাল মিথ্যা ছাড়া সত্য বলে। হ্যাঁ, তাহলে সত্যবাদী, তাহলে সত্যবাদী হিসাবে কে গেল? আরে ঘরে নবী পাকের বিবি তো সিদ্দিকা, মা আয়েশা সিদ্দিকা বলে না, তো সত্যবাদী নি। তো যখন সত্যবাদীর উপরে গজব হবে না, মিথ্যাবাদীদের উপরে হবে, তো নবীর বিবি মা আয়েশাকে কেন নিয়ে গেলেন না? তোমার হাদিসের সত্যবাদী আলাদা, আমি বলবো না যে মিথ্যাবাদী। তাদের মধ্যে 100% সত্যবাদী ছিল না, হয়তো 90% সত্য, 10% মিথ্যা। কিন্তু আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান হুসাইন, নবী আর আল্লাহ, এরা 100% সত্যবাদী। তাহলে 100% সত্যবাদী কে? পঞ্জতান। আর এই সত্যবাদীদের সঙ্গী হতে বলেছে। এই সত্যবাদী এই পাক পঞ্জতান কোথায় আছে? এই সত্যবাদীরা কোথায় আছে? ভাই কোরআন পাকে একটা, ওই যে বললাম যে হরফে মুকাত্তিয়াতটা খুলে না বললে বুঝতে পারবেন না, ছোট্ট করে বলে দিই, আজকে এই টপিকে আমি যাব না, তবু বলে দিচ্ছি। কোরআন পাকে 29টা সূরার মধ্যে হরফে মুকাত্তিয়াত এসেছে না, আলিফ লাম মিম, এটা 6টা জায়গা আছে, আমি গুনি নি। আবার একটা সূরায় আছে আলিফ লাম মিম সাদ, আবার একটা সূরায় আছে আলিফ লাম র, আবার একটা সূরায় আছে আলিফ লাম মিম র, আবার একটা সূরায় আছে কাফ হা ইয়া আইন সাদ, আবার একটা সূরায় আছে তাহা, আবার একটা সূরায় আছে তাসিন মিম, আবার একটা সূরা আছে তাসিন। এগুলো হরফ মুকাত্তিয়াত সংক্ষিপ্ত অক্ষর। আবার একটা সূরায় আছে ইয়াসিন, আবার একটা সূরায় আছে সাদ, আবার একটা সূরায় আছে হামিম, আবার একটা সূরায় আছে হামিম আইন সিন কাফ, আবার একটা সূরায় আছে শুধু বড় কাফ, আবার একটা সূরায় আছে নুন। 29টা সূরা শুরুতে।
তাকরার আলিফ লাম মিম আলিফ লাম মিম এরকম 6 সূরাতে নাযিল। তো ওই 6টা একই, তাহলে ওই 6টার মধ্যে তাকরার অক্ষর বাদ দিয়ে মূল অক্ষর টানলে আলিফ লাম মিম 3টে, তাই না? তো আলিফ লাম মিম 3টে, আবার সাদ 4টে, আবার লাম রা কি হবে? কটা হলো? হ্যাঁ 6টা। কাফ হা ইয়া আইন, কাফ হা ইয়া আইন কটা হলো? 10টা। সাদ বলেছি, বড় হে হা কটা হলো? 11টা। তৈ 12টা, সিন 13টা, নুন কটা হলো? 14টা। ইমাম কয়জন? এই মাসুম কয়জন? 14 মাসুম। তাকরার হরফ দিয়ে মিলিত যে অক্ষরগুলো আছে 14টা মাসুম অক্ষর। এই দেখো আল্লাহ কি বোঝাতে যাচ্ছে। লাও একে কাট ছাট করে হং কষে হিদি গুদি কি হরফে মুকাদ্দাতে কি রহস্য কি রহস্য আজ পর্যন্ত বের করতে পারেনি। অনেক নাতিজার পরে আমার মুর্শিদের কদম তুলে মাথা টিকে বললাম, বাবা একটু মেহেরবানি করেন, এর কিছু বুঝতেই পারছি না। প্রশ্ন করলে কি জবাব দেব? এরা সব বলে আল্লাহ জানে। তো আল্লাহ জানে, আমি আল্লাহ তো নিজেই বলছে ফাসালু আহলা যিকরিন কুনতুম লা তাআলামুন, যে বিষয় তোমার জানা নাই আহলে জিকিরকে জিজ্ঞেস করো। তো আহলে জিকির যারা করে তারাই হলো আহলে জিকির। তো এই আমার মুর্শিদ, আপনি তো আহলে জিকির করনেওয়ালা, তো আমাকে জানিয়ে দেন। তো অনেক খুঁজে কাট ছাট করে অঙ্ক কষে কি বেরোলো? মিলিয়ে নাও। সাদ রে আলিফ তৈ কটা করো? শব্দটা কি দাঁড়ালো? সাদ রে আলিফ তৈ কি? সিরাত। সিরাত মানে পথ, রাস্তা। আইন লাম ইয়া কটা হরফ? 3। মানে কি এই শব্দ কি? আলী। আলী, তাহলে আলীর পথ। হ্যাঁ, তারপরে হে কাফ কি হলো? হক, সত্য। সত্য, হক, সত্য। তাহলে আলীর পথ হলো সত্য। হরফে মুকাদ্দাত ইশারা দিচ্ছে আলীর পথ হলো সত্য। কটা অক্ষর হলো? 5 সিরাতে আলী 3, তার 5 3 8, আর হে কাফ কত হলো? 10। হ্যাঁ 10। তারপরে আসছে কি? থাকলো কি? মিম সিন কাফ ছোট নু ছোট হকে বড় বড় আর বড় কাফ। আর এখানে মিম সিন, এই আলিফ লাম মিমের মিম রয়ে গেল, সিন রয়ে গেল। তাহলে মাসকানি মানে তার আবাসস্থল। আবাসস্থল মানে বাসস্থান, বাসিন্দা, ঘর, থাকার জায়গা। হ্যাঁ, কার আবাসস্থল? বলা হলো না যে আলীর পথই হক। তাহলে মাসকানি মানে আলীর আবাসস্থল। আলী কোথায় থাকে? যার দিলে আলী আছে, যার শিশলে আলী আছে, সেটাই হলো আলীর ঘর। ওখানে যারা ঢুকলো তারা জান্নাতে ঢুকে। ইয়ালি ইয়ালি বলে মোল্লা বলে আল্লাহ জানে, অঙ্ক কষে মিলা, কোরআন জানেনি, ফতোয়া দিতে শিখেছে। আলিফ লাম এই সূরা ফাতিহার জ্ঞান খালি ঠুকে মরতেছে আর ফতোয়া দিচ্ছে। নামাজ পড়েনি ও আবার কি কম বাকাত আয়। চ্যালেঞ্জ করছি, হয় আমাকে নামাজ শেখা, যদি আমি হেরে যাই তাহলে আমাকে নামাজ শেখা। আর যদি না নামাজ শিখাতে পারিস তো নামাজ শিখে যা, দুটো টাকা। এটা আমার চ্যালেঞ্জ থাকবে। কারণ নামাজ শেখাতে গিয়ে আবার নবীজিকে নামাজ শিখিয়ে ফেলেছিলি। হ্যাঁ, তুই যার কলমা পড়িস তাকেও তুই নামাজ শিখাচ্ছিস। কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদেরকে সোজা পথে হেদায়েত করো। তো নবীও তো নামাজ পড়েছেন না, তোমরা বলো? বলে হ্যাঁ। তাহলে নবী যখন পড়েছেন সেও বলছে আল্লাহ আমাকে হেদায়েত করো। তো নবী হেদায়েত পায়নি, যে নিজে হেদায়েত পায়নি সে নাকি আমার হেদায়েত করবে? তার নবীকে নামাজ শিখাচ্ছে মোল্লা।
এই জন্য মসজিদ হলো মোল্লার ঘর, আল্লাহর ঘর নয়। হ্যাঁ, এরা মসজিদ দখল করে বসছে। এই মসজিদে নামাজ পড়ো, ওই মসজিদে আসেনি। ও মসজিদের মোল্লার আকীদা অন্য টাইপের। এই মসজিদের পাশের লোক আজান শোনার পরে সে ওই কোথায় আছে বলে ওই মসজিদে বলে কেন এটা? আমি মসজিদ আল্লাহর ঘর। তোরা নিজেরাই আল্লাহকে ভাগাভাগি করে ফেললি। তার মানে এরা বলছে আল্লাহ আসমানে, এখন মসজিদে আমি মোল্লা আছি, আমি হলাম তোদের খোদা। আছে আপন পশুর, এদের খোদা হলো মোল্লা। হ্যাঁ ভাই, আমার মূল কথা দিয়ে দিয়েছি। আর এখানে একটা আরেকটা নকতা দিয়ে, এই যে কোরআন পাকে যে 14টা সেদা আছে না, 14 মাস, 14 মাসুম যার মধ্যে আছে ওখানে সেদা দাও। 14 মাসুমকে যে নিয়ে চলে এক সিজদায় 14 মাসুম। হায় হায় হায়, হ্যাঁ তো আদম আলাইহিস সালামকে যে সৃষ্টি করেছিল 14 মাসুম মনে ভরে দেয়নি এক সিজদা। আল্লাহ চাইছে 14 মাসুমকে সেদা করে। তার মধ্যে আরেকটা সিজদা আছে কোরআনে গোপন, লুকায়িত, ইশারা করা হয়েছে। সেই সূরাটা মিম সূরা। যেমন আলিফ লাম মিম, আলিফ লাম আল, আল মানে কি? আওলাদ। মিম মানে মুহাম্মদ, মুহাম্মাদের আওলাদ, কিন্তু মিমে আছে তাসদীদ। তাহলে দন্ত না জফলা থাকলে বলেছি না দুটো দন্ত না হয়, তো মিমের তাসদীদ মানে দুটো মিম। তাহলে আলিফ লাম মিম, মুহাম্মাদের আওলাদরাই মুহাম্মদ। এই জন্য আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মাদি ওজুদ নামাজ পড়, তাহলে আর মুহাম্মাদের জন্য আঙ্গুল তুলতে হবে না, কেন খুদাই মুহাম্মদ সূরাতে নামাজ পড়ছে। আর আঙ্গুল যখন দেখাচ্ছি তো আমার মুহাম্মাদি সূরাত পীর ও মুর্শিদের চেহারা। ওই লা ইলাহা ইল্লাল্লাহ, কি নামাজ পড়ি ফাঁকা জায়গা আঙ্গুল প্র্যাকটিক্যালি, কোন এখানে থিওরি নেই, প্র্যাকটিক্যাল। পীরের ওলির কাছে প্র্যাকটিক্যাল নাও, ডাইরেক্ট দেখে নাও। কবে দেখবে আশা বসে আছে? আবে খোদাকে মওলা আলী গাল সালাম বলছি, মওলা আপনি কি আল্লাহকে দেখতে পান? লাবে বেকুফ, আমি যদি আল্লাহকে না দেখতাম তার ইবাদত করতাম না। হ্যাঁ, আলী বলছি আল্লাহকে না দেখলে আমি ইবাদতই করতাম না। কেন কেন ইবাদত কেন করতেন? যে ওই না দেখে ভুয়া ইবাদত করলে কোনো না কোনো অন্য চেহারা আসবে, অন্য খেয়াল আসবে, ওটা শিরক হবে। অতএব যাকেও একজনকে দেখো, তাহলে দেখতে গেলে আলীর বেলায়েতের সুরতি পীর মুর্শিদের চেহারাকে দেখো, শিরক হবে না। কি বুঝতে পারলেন? শিরক হবে না। অকুনু মাশাআল্লাহ। সত্যবাদী কারা তা বিশ্বাস করে দিচ্ছি। দরুদ শরীফ পড়ে বল, আল্লাহুম্মা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর তাকওয়া ইখতিয়ার করো এবং সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। তাহলে কোরআন যখন মওজুদ তো সত্যবাদীও মওজুদ। তাহলে সত্যবাদী কারা এটা দেখাতে হবে, বলেছি না? তো এই সত্যবাদীদের প্রমাণ দেখাতে গিয়ে দেখি কোরআনকে জিজ্ঞেস করি, এই কোরআন সত্যবাদী কারা দেখিয়ে দে। আমরা কেন ঝগড়া করব? কোরআনের কাছে কোরআন সত্যবাদী কারা দেখিয়ে দাও। কোরআন কি বলছে? সূরাতুল হাসর 59 নম্বর আর আয়াত নাম্বার হলো 8। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহ পাকের ফজল তথা অনুগ্রহ এবং তার সন্তুষ্টি সন্ধানে থাকে। আল্লাহ পাকের ফজল ও তার রেজা সন্ধানে এবং তার তালাশ করে। তারা আল্লাহ পাকের ফজল এবং মানে অনুগ্রহ, আল্লাহ পাকের অনুগ্রহ এবং আপনার ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহ পাকের ফজল এবং রেজা মানে সন্তুষ্টি, আল্লাহ পাকের রেজা সন্তুষ্টি এবং ফজল তালাশে সর্বদা থাকে। ওয়ায়ানসুরুল্লাহ ওয়া রাসূলুহু, এবং তারা আল্লাহকেও সাহায্য করে, রাসূলকেও সাহায্য করে। এই মোল্লা বলে আল্লাহ ছাড়া কারোর সাহায্য নেওয়া শিরক। তাহলে আল্লাহর নবীকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, মুসা নবী সাহায্য করেছে, হজ হয়েছে 5। তাহলে যারা 5 পড়ে এরা শিরক করে, কেন? মুসা নবী সাহায্য দিয়েছে। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়েও মুশরিক।
তা আমি কেন 5 ওয়াক্ত পড়তে যাবো? মুশরিক হয়ে যাবো? ওদের নামাজ বুঝাচ্ছে, নিজের পায়ে নিজের করলে মারতেছি। বেশ ভালো খেতে আছিস, এই সুফিবাদের পিছনে লাগতে চাস না, কাপড় খুলে যাবে। হ্যাঁ, আগেও বলেছি, এখনো বলছি, বারবার কমপক্ষে চিশতিয়া একনিষ্ঠ গোলাম যারা করছে তাদের পিছনে লাগতে যেও না। যার তার পিছনে রেখে তোমরা পার পারবে। খোদার কসম, আমার মুর্শিদ যে দলিল দিয়েছে আমাকে মৌলা আলী পাকের সিরাত থেকে, তো অন্তত ইমতিয়াজের পিছনে লাগতে যেও না। 14 পুরুষের পুরো ইতিহাস দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। সারা ওয়ার্ল্ডে শামসুল আউলিয়া চ্যানেল আমার চ্যালেঞ্জ আছে। বড় বড় ডিগ্রিধারী মোল্লা, তোমাকে যদি আখেরে আমি নিরেট মূর্খ না বানাতে পারি তো আমার নামও ইমতিয়াজ। তুমি ডিগ্রি তো অহংকার দেখাচ্ছ। তোমার ডিগ্রি, যারা ডিগ্রি অর্জন করার পর আলীকে ছেড়ে না, তাদের ডিগ্রি আমার পায়ের তলায়, আমার জুতোর তলায় ठोकर मारी। हाँ? अली के नफरत करने वाला हलाल ज्यादा है ना हराम ज्यादा है? আনসারীরা বলেন হাদিসে মশহুর আছে যে আমরা মুনাফিকের চিন্তা, আলীকে যারা হিংসা করত, আলীকে যারা মুহাম্মদ থেকে আলাদা করত, তখনই আমরা চিন্তা করি মুনাফিক। আর মুনাফিকরা হালালি হয় না, হারামি হয়। তো বিরাদরে মিল্লাত, তাহলে আল্লাহ পাকের রেজাতে, খুশিতে, সন্তুষ্টিতে, অনুগ্রহে যারা তালাশকারী, অন্বেষণকারী এবং আল্লাহকে যারা সাহায্য করে এবং তার রাসূলকে যারা সাহায্য করে, উলাইকা হুমুস সাদিকুন, ওরাই তো সত্যবাদী। কোরআন কি বলছে? আল্লাহকে যারা সাহায্য করে, আল্লাহ কি চাইবে? হানচাল চাইবে? বলেন আল্লাহর ওয়াস্তে মাদ্রাসায় দেন না 2-4 বস্তা হকারি করে না? হ্যাঁ, আল্লাহ কি চাইছে? সাহায্য। আল্লাহ পাক চাইছে যে আমার তরফ থেকে, যেমন সূরা সাফাতের 14 নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযিনা